হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আমি আমার চ্যানেলে সাধারণত পিপিটি বানিয়ে ভিডিও করে থাকি। এই প্রথম ফেস ভিডিও বানাচ্ছি। আসলে পিপিটি বানানোর জন্য সময় হচ্ছে না, তাই ক্যামেরা ওপেন করে ভিডিও বানাতে বসলাম। এবং যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা অবশ্যই ক্ষমা করে দেবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঝাড়খণ্ড টেটের ব্যাপারে। আমরা সকলে জানি ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ চলছে। অনেকে হয়তো ফর্ম ফিল আপ করে নিয়েছে, অনেকে কনফিউশনে রয়েছে। তো এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে আলোচনা করব যে কারা কারা এলিজিবল এবং কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে। প্রথমে তো আমরা জানবো ঝাড়খণ্ড টেটের ফর্ম ফিল আপ বর্তমানে চলছে এবং শেষ হয়ে যাবে আগস্টের 22 তারিখে। এই পরীক্ষায় বসার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। প্রথমে আমরা জানবো ঝাড়খণ্ড টেট কটা পেপার রয়েছে। অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড টেটের জন্য দুটো পেপার রয়েছে। একটা হচ্ছে পেপার 1 বা লেভেল 1 এবং পেপার 2 বা যেটা হচ্ছে লেভেল 2। পেপার 1 বা লেভেল 1 যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে ক্লাস 1 থেকে 5 অবধি, মানে যেটা প্রাইমারি লেভেল অবধি, আমাদের ভাষা যেটাকে আমরা প্রাইমারি টেট বলি। এবং যেটা 6 to 8 যেটা হচ্ছে লেভেল 2, যেটাকে আমাদের ভাষায় আমরা বলি আপার প্রাইমারি টেট। তো আমি গোটা ভিডিওতে প্রাইমারি টেট আর আপার প্রাইমারি টেট এই দুটো টার্ম ইউজ করব। এটা কিন্তু ঝাড়খণ্ডের ক্ষেত্রে লেভেল 1 এবং লেভেল 2। তো প্রথমে প্রাইমারি টেটের ব্যাপারে আমরা আলোচনা করব। প্রাইমারি টেটের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে এইচএসের 50% মার্কস এবং তার সাথে 2 বছরের ডিএলএড রেগুলার কোর্স লাগবে। এবং আপার প্রাইমারি লেভেলে বসার জন্য যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনে 50% মার্কস এবং তার সাথে বিএড লাগবে। এবং যারা ডিএলএড করেছেন তারাও কিন্তু আপার প্রাইমারিতে বসতে পারবেন, কিন্তু তার জন্য তাদের গ্র্যাজুয়েশন লাগবে। একটা কথা মনে রাখতে হবে, বিএডদের জন্য গ্র্যাজুয়েশনে 50% মাস্ট আপার প্রাইমারির জন্য, কিন্তু ডিএলএডের জন্য কিন্তু গ্র্যাজুয়েশনে 50% মাস্ট নয়, তাদের গ্র্যাজুয়েশন ক্লিন পাস থাকলেই হলো। তাহলে বিএড এবং ডিএলএড বোথ কিন্তু পেপার 2 এর ক্ষেত্রে বসতে পারছে যদি গ্র্যাজুয়েশন থাকে। এবার আমরা সিলেবাসের ব্যাপারে আলোচনা করব। প্রথমে আমরা প্রাইমারি টেট যেটা ক্লাস 1 to 5 তার সিলেবাসের ব্যাপারে আলোচনা করব। প্রাইমারি লেভেলে 30 মার্কের সিডিপি রয়েছে, 30 মার্কের ল্যাঙ্গুয়েজ 1, 30 মার্কের ল্যাঙ্গুয়েজ 2, 30 মার্কের ম্যাথামেটিক্স, 30 মার্কের জেনারেল স্টাডিজ রয়েছে। আমরা একটু ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা দেখে নেব। যেটা ল্যাঙ্গুয়েজ 1 রয়েছে সেটা হচ্ছে 15 হিন্দি এবং 15 ইংলিশ। 15 মার্কের কিন্তু হিন্দি থাকবে ল্যাঙ্গুয়েজ 1 ক্ষেত্রে এবং 15 মার্কের ইংলিশ থাকবে। ল্যাঙ্গুয়েজ 2 যেটা সেটা হচ্ছে আঞ্চলিক ভাষা, যে যার মতো নিতে পারে। এবং সবার জন্য একটা সুখবর যে বাংলা ভাষাও কিন্তু আঞ্চলিক ভাষার অপশানে রয়েছে। তাহলে যারা বাংলা মিডিয়াম, আমাদের মতো যারা বাংলা মিডিয়াম, তারা চাইলে সেখানে বাংলা ভাষাও নিতে পারেন। তাহলে কি হলো, 30 মার্কের হলো সিডিপি এবং 30 মার্কের হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, 60 মার্ক হলো। 30 মার্কের ল্যাঙ্গুয়েজ 2 যেখানে আমরা বাংলা পেয়ে যাব সেবার হলো 90 মার্কের। 30 মার্কের হচ্ছে অঙ্ক 120 হয়ে গেল এবং 30 মার্কের জেনারেল স্টাডিজ হয়ে গেল 150। টোটাল 150 মার্কের পরীক্ষা। আমাদের প্রাইমারি টেটের ক্ষেত্রে যেটা এনভায়রনমেন্টাল স্টাডিজ থাকে তাদের ওখানে জেনারেল স্টাডিজ রয়েছে, এটাই পার্থক্য। তো 150 মার্কের যেটা পেপার 1 হয়ে গেল। এবার যে লেভেল 2 বা আপার প্রাইমারি লেভেলে সেখানকার সিলেবাস কী রয়েছে সেটা একবার আমরা জেনে নেব। সেখানেও সেম সিডিপি থাকবে, 30 মার্কের চাইল্ড প্যাডাগজি যেটা বলছি 30 মার্কের, এবং তার সাথে থাকবে ল্যাঙ্গুয়েজ 1। সেম ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে হিন্দি 15 থাকবে, ইংলিশ 15 থাকবে এবং ল্যাঙ্গুয়েজ 2 থাকবে বললাম যেটা আঞ্চলিক ভাষা হিসেবে বাংলা, হিন্দি, ইংলিশ যা ইচ্ছা আমরা নিতে পারি। তাহলে 30 সিডিপি, 30 ল্যাঙ্গুয়েজ 1, 30 ল্যাঙ্গুয়েজ 2 হয়ে গেল 90। এবার যে বাকি 60 মার্ক থাকছে সেটা হচ্ছে যারা সায়েন্স গ্রুপের তাদের জন্য ম্যাথ প্লাস সায়েন্স, এবং যারা আর্টস গ্রুপে তাদের জন্য সোশ্যাল স্টাডিজ 60 মার্কের থাকবে। তাহলে এদিকে হয়ে গেল 90 আর এদিকে হয়ে গেল 60, 150 মার্কের লেভেল 2 বা আপার প্রাইমারি লেভেলের টেট। তো দুই রকম পেপার, দুটো আলোচনা করলাম। এবার যে প্রশ্নটা হচ্ছে যে পরীক্ষা কবে হতে পারে, যেটা বলা হচ্ছে পরীক্ষা হয়তো সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে হয়ে যাবে, মানে খুব একটা দেরি হবে না। তো যারা বাংলা মিডিয়ামের ভাবছো যে হয়তো হিন্দির জন্য বসতে চাইছো না, হিন্দি কিন্তু মাত্র 15 মার্কের থাকবে, যেটা চাইলে ইজিলি করা যেতে পারে। এবং ল্যাঙ্গুয়েজ 2-র জন্য পুরো বাংলা 30 মার্কসের পাওয়া যাবে। তো এটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবং অ্যাপ্লাই করার যে ফি রয়েছে, যারা যে কোনো একটা পেপার 1 বা পেপার 2 অ্যাপ্লাই করবে তাদের 1300 টাকা লাগবে, এবং যারা দুটো পেপার অ্যাপ্লাই করবে তারা কিন্তু 1500 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের যদি আর কোনো ইনফরমেশান জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কারা কারা অ্যাপ্লাই করছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।